ও আচ্ছা ধরো তো এটুকু কিছুটা মেথমেটিক্যাল টার্ম করে ডাল্টনের সূত্র জিনিসটা আমি আশরিত করছো এবং কিছুটা থিওরিক্যাল বিষয়টা জিনিসটা মানে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মেইন অংশটা, কারণ ওটা থাকতে পারে হইতে পারে যে নিচে কোনটি একে আদর্শ গ্যাস বা নিচের কোনটি বাস্তব গ্যাস বা আদর্শ গ্যাসের অনুরূপীয় করে, ঠিক আছে। এমাগের বক্ররেখা দ্বারা আমি বুঝতে পারবো কোনটা আদর্শ গ্যাস বা কোনটা মানে জিনিসটা, ঠিক আছে, বাস্তব গ্যাসের হিসেবে কাজ করবো। তো যে সকল গ্যাস সকল তাপমাত্রা, ধরো তাপমাত্রা চাপে গ্যাস সূত্রসমূহ যথা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি মেনেছে তাতে আদর্শ গ্যাস বলে। আদর্শ গ্যাসের পিভিজিক্যাল এনআরটি, এটা আমরা জানি। পিভিজিক্যাল এনআরটি আদর্শ গ্যাসে এটা অনুরূপ। এটা তো আমরা জানি যে মোটা পিভি এনআরটি বলতে গেলে সবগুলাই তোমার বয়েলের সূত্র হোক, চার্লসের সূত্র হোক, অ্যাভোগাড্রোর সূত্র, যেটা অ্যাভোগাড্রোর 6 এটা অনুসংখ্যা হইলে যে 6.023 × 10⁻20 এই জিনিসটা বয়েলের জিনিসটা, এবং তাপমাত্রা চাপে গ্যাস সম জিনিসটা আছে। তো এটা হলো পিভি ইজিক্যাল টু এনআরটি দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। বাস্তবকে শিখিতে হয় যে কোনো গ্যাসই সকল তাপমাত্রা আদর্শ বা আচরণ করে না। আচরণ করে না বিদায় যে তার বিচ্যুতি ঘটে বা বিষয় বুঝছো জিনিসটা তোমার আদর্শভাবে বিষয়টা হয় না দেখে এটা তোমার বিচ্যুতি ঘটে, এবং জিনিসটা বক্ররেখা এমগ্র বক্ররেখা দ্বারা তোমার এই জিনিসটা আচরণ করতে হবে। এটা হলো পিভি ইজিক্যাল আরটি। পিভি ইজিক্যাল আরটি হলো তোমার বাস্তবিক উদাহরণ। তাহলে জিনিসটা মেন থিওরিক্যাল বিষয় জিনিস পড়লে আসলে বুঝতে পারো যে বাস্তবে যে সকল গ্যাস পাওয়া যায় তাদেরকে বাস্তব গ্যাস বলে। যেমন বাস্তব গ্যাস আদর্শ বলতে বিষয়টা তো মানে থিওরি মেন হলো যেমন বাস্তব গ্যাস হলো কি সরাসরি যেন আমরা পাই, যেমন ধরো অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলা তোমার মানে আমরা বাস্তবেও অবশ্যই পাই। হাইড্রোজেনও পাই, কার্বন ডাইঅক্সাইডও আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেনও আছে, ঠিক আছে। আর বাস্তব গ্যাস কি তার পিভিজিক্যাল এনআরটি মেনে চলে না, ঠিক আছে। তো নিম্নচাপ উচ্চ তাপমাত্রা বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করে, মানে নিম্নচাপে এবং উচ্চ চাপে কি তাহলে তোমার বাস্তব গ্যাস এই জিনিসটা তার আচরণ করে। এখন এমাগো বক্ররেখা দ্বারা এই জিনিসটা বুঝাইছে যে আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতি, মানে আদর্শ আচরণ আছে, ঠিক আছে। আদর্শ আচরণ থেকে তোমার ধীরে ধীরে কীভাবে তোমার বাস্তব গ্যাস শুনবে, কারণ পিভিজিক্যাল টু এনআরটি আমরা তো জানি, মানে পিভিজিক্যাল টু এনআরটি তো আমরা জানি এটা হলো তোমার আদর্শ গ্যাসের অনুরূপ। কিন্তু দেখা গেছে যে এই যে আদর্শ গ্যাস উচ্চ নিম্নচাপে কোনো কিছু কিছু ক্ষেত্রে তোমার কিতা দেখায় যে বাস্তব গ্যাসের অনুরূপ দেখায়। তাইলে এই যে এমাগর বক্ররেখা দ্বারা এমাগর বক্ররেখার মাধ্যমে দেখা গেছে যে যে কোনো কোনো ক্ষেত্রে যে পিভিজিক্যাল এনআরটিটা কোনো সময় পিভি আরটি হয়ে যায়, ঠিক আছে। এনআরটি তোমার পিভি ইজিক্যাল টু আরটি হয়ে যায়। এই যে পিভিজিক্যাল আরটি তোমার বাস্তব গ্যাসে তোমার অনুরূপ হইয়া দাঁড়ায়, ওকে। তো থিওরিক্যাল বিষয় আছে, তুমি জিনিসটা চাইলে তুমি পড়তে পারবাই, ইজি আছে, কঠিন না। তো ঠিক আছে, তো এই সম্পূর্ণ তুমি বইয়ের মধ্যে জিনিসটা এটা পারবা, ঠিক আছে। কীভাবে এইটাই হলো গিয়ে এমগর বক্ররেখা দ্বারা, ঠিক আছে। এটাই হলো তোমার পিভি এবং পির মাকে তোমার চিত্র। তো এই যে তোমার সমান্তর এক্স অক্ষরেখা বরাবর যে সমান্তর জিনিসটা গেছে, এটাই হলো তোমার পিভি ইজিক্যাল টু এরআরটি, এটাই হলো জেড ইজিক্যাল টু 1, ঠিক আছে। এটা জেড ইজিক্যাল 1, এই যে পিভি ইজিক্যাল এরআরটি, এটা এখানে এন ধরো বা জেড, এটা 1 হলো তোমার ধরলাম জেড ইজিক্যাল 1 কি, তাহলে জেড কি তাই পরবর্তীতে বুঝাই মনে, কিন্তু জেড ইজিক্যাল 1। এবং এই যে তোমার এই যে পিভি থেকে যে এই যে রেখাটা ধরো তোমার নাইট্রোজেন রেখা, এবং ধরো তোমার এটা কি টান যেটা গেছে হাইড্রোজেন, এটা তো এখানে কইব যে কি তার যেমন হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে কোনটা বিচ্যুতি বেশি, অর্থাৎ ধরো আমি হাইড্রোজেনের এ ধরি, নাইট্রোজেনের বি ধরিতে এ ও বির মধ্যে কোনটি বিচ্যুতি বেশি এই জিনিসটা থাকবো, ঠিক আছে। তো এভাবে চিত্র দিয়ে তোমার ব্যাখ্যা দ্বারা তোমার জিনিসটা বার করা যায়। তো এভাবে তোমার মানে এটাই যে আদর্শ আচরণ হতে, এটা তো পিভিজি আরটি না, আদর্শ আচরণ থেকে তোমার ওদের ধীরে ধীরে এই যে তোমার বিচ্যুতিটা করছে মানে বাস্তব গ্যাসের বিচ্যুতিটা, ঠিক আছে। অর্থাৎ এই যে বাস্তব গ্যাসের তোমার এগুলা হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন এগুলো বাস্তব গ্যাস। এখন এগুলোর মধ্যে মানে কোনটা বেশি বাস্তব গ্যাস সেটা পরিণত হয়েছে, এটাই হলো তোমার মোটামুটি জিনিসটা ব্যাখ্যা, তুমি চাইলে জিনিসটা পারতে হবে। এখন হইলো কি আমি এগুলা তো দেখলাম জিনিসটা আর একটু সুন্দরভাবে জিনিসটা আমি তোমার এখানে দেখাই। ধরো আমি যে জিনিসটা বুঝাইলাম পিভিজিগুলো এনআরটি হইলো তোমার কি তা আদর্শ গ্যাস। তো একটা চিত্রের মধ্যে যে কোনো একটা এর চিত্র একটা বিচিত্রময় একটা আছে, তো এটা আয়তন আছে, চাপ আছে, তাপমাত্রা আছে, আয়তন আছে, চাপ আছে, মানে তাপমাত্রা আছে, সব জিনিসটা দিয়া দিলিছে। কইছে যে এ আর বির মধ্যে দুটি গ্যাসের মধ্যে আদর্শ গ্যাস ন্যায় আচরণ করে কোনটা, মানে দুইটা এটা দোয়া আছে, ঠিক আছে, সব কিছু এভরিথিং মান, কিন্তু এই আবার আদর্শ গ্যাস এই হইয়া দিল যে এ আর বি এর মধ্যে দুইটা গ্যাসের মধ্যে আদর্শ গ্যাস ন্যায় আচরণ করে কোনটা। আবার এটাও হইয়া দিল যে এই যে এ আর বির মধ্যে মানে বাস্তব গ্যাস মানে আচরণ করে কোনটা, মানে ঠিক আছে, বাস্তব গ্যাসও মানে আচরণ করে কোনটা, ঠিক আছে, গ্যাস আচরণ করে কোনটা, এটাও হইয়া দিলেইলো মানে কোনটা তোমার আদর্শ গ্যাস আচরণ করে আর কোনটা তোমার এ আর বির মধ্যে বাস্তব গ্যাস আচরণ করে, ঠিক আছে, এটাও হইয়া দিলেইলো। আর এটা পয়েন্ট আছে। তো আরেকটা হইয়া দিলেইলো যে এই যে এ আর বির মধ্যে ধরো সাপোজ ধরো
তোমার এই জিনিসটা আমি তোমার আগে দেখাইলাম না, এখানে ব্যাখ্যাও থাকবো মেথও থাকবো। ধরো এই জিনিসটা থাকবো তোমার এই এরকম থাকবো, যেরকম ধরো একটা চিত্র যেটা এমাগো চিত্র, যেমন এই যে তোমার এই যে পয়েন্টটা এটা হলো পিবি বাই পি, যেটা তোমার চিত্র, তো এইটা হলো তোমার এই অংশটা হইলো তোমার কিতা পিবি ইজ ইকুয়াল টু আর টি। তো আর টি এই যে অংশটা, এবং এই যে ধরো একটা ও একটা টান গেল, আর এই যে তোমার তো এটা ধরো তোমার কিতা বললাম এ, আর এটা হলো বি। তো এই যে দেখা দিল এই যে তোমার এক অক্ষ বরাবর যে জিনিসটা, এটা হলো তোমার বাস্তব গ্যাসের অনুরূপ, ঠিক আছে, সরি আদর্শ গ্যাসের অনুরূপ। পিবি ইজ ইকুয়াল টু আর টি, তো এটা জেড ইজ ইকুয়াল টু 1। তো জেড কিতা এখানে আমি একটু পরবর্তী বুঝাই মই এটা জিনিসটা কিন্তু মানে এটার চিত্রটা দিয়েই আমি পরে বুঝাই মুই। এটা হলো তোমার আদর্শ গ্যাসের অনুরূপ। তো দেখা গেল যে যে পিবি ইজ ইকুয়াল টু এক অক্ষ বরাবর যে পিবি অংশটা সমান্তরালে যেটা যায়, পিবি ইজ ইকুয়াল টু আর টি হলো আদর্শ গ্যাস। এবং এই যে পিবি থেকে যে এই তোমার যে এই যে রেখা বরাবর একটু তেরা ভাবে এবং এটা অংশ মানে বক্ররেখা ভাবে জিনিসটা গেছে, এটা হলো তোমার বিচ্যুতি। অর্থাৎ আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসে যে জিনিসটা বিচ্যুত হয়েছে এই অংশটা হলো তোমার বাস্তব গ্যাস, অর্থাৎ এটাই হলো তোমার বাস্তব গ্যাসের, ঠিক আছে। অর্থাৎ তখন এখন এটা পাইলাম বাস্তব গ্যাস, কিন্তু কইব যে কোয়েকশন এটা এ আর ও বির মধ্যে কোনটি মানে বিচ্যুতিটা বেশি, মানে এ আর বেশি বিচ্যুতি হয়েছে না বির বেশি বিচ্যুতি হয়েছে, এটা এমাগো বক্ররেখা দ্বারা জিনিসটা। এখন কথা হইলো জেডটা কিতা, এখানে এখানে জেড হইলো তোমার হইলো গিয়া যে সংকুচনশীলতার গুণাঙ্ক, ঠিক আছে। তো জেড ইজ বাই আমার হইলো পিবি ইজ ইকুয়াল বাই এনআরটি, এই জিনিসটা মনে রাখবা। এবং জেড হইলো কিতা তোমার হইলো সংকোচনশীলতার, আমি এটা ওরাই দিই সংকোচনশীলতার সংকুচন, ঠিক আছে, সংকুচনশীলতার গুণাঙ্ক, ঠিক আছে, সংকোচনশীলতার গুণাঙ্ক। তো এখন এই যে জেডটা, এখন এই জেডের দ্বারাই আমি বুঝতে পারবো যে কোনটা বাস্তব গ্যাস কোনটা আদর্শ গ্যাস, এটা জিনিসটা। কারণ এই যে পি কীভাবে জিনিসটা হইব, আর কীভাবে পি যদি আমার অ্যাটমসফিয়ার থাকে তাইলে আমার আট কিতা হইব 0.0821, আর অ্যাটমসফিয়ার পেস্কেলও যদি থাকে তাহলে আর এর মানে গ্যাসের ধ্রুবক এটা 8.314 জিনিসটা হইব, এটা আমরা জানছি কীভাবে কোনটা আমার চেঞ্জ হইব, ঠিক আছে, একক। তো জেড এখানে যদি আমার সংবেদনশীলতার গুণাঙ্ক বলে, এখন জেড মান কিতা হইলে আমার আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, জেড যদি আমার 1 হয় তাহলে এটা হইব তোমার আদর্শ গ্যাস, ঠিক আছে, এটাই হইব তোমার আদর্শ গ্যাস। তো জেড যদি তোমার 1 হয় তাহলে এটা আদর্শ গ্যাস। আবার এটা গেল তো এই জিনিস আমরা, এবং এটা এমসিকিউর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আছে এবং সিকিউর ক্ষেত্রে তো আছেই, এমসিকিউটা ঘুরবে। এবং জেড যদি আমার বড় হয়, এক থেকে যদি বড় হয়, এবং অথবা যদি আমার জেড জেড কম আর কি 1 বড় হয়, তাইলে কি তো আমার এটা বাস্তব গ্যাস হইব, জিনিসটা মনে রাখবে, ঠিক আছে, আমার বাস্তব গ্যাস হইব। অর্থাৎ দেখা গেলো জেড যদি এক হয় তাহলে এটা আদর্শ গ্যাসটা আমরা, কিন্তু আবার যে এক থেকে যদি জেড বড় হয়, আবার জেড থেকে মানে জেড থেকে অর্থাৎ এক যদি মানে বড় থাকে, অর্থাৎ জেড এক থেকে কত মানে মাইনাস সামথিং এরকম থাকে, তাহলে এটা বাস্তব গ্যাস হইব। এবং জেড যদি বড় থাকে তখন 2-3 যেন এটা মানে আদর্শ মানে বাস্তব গ্যাস অনুরূপ। কিন্তু সুদা হইল গিয়া যদি জেড যদি এক হয় অর্থাৎ এটা হলো আদর্শ। এখানেই দেখা গেছে যে এক অক্ষ বরাবর যে জিনিসটা এটা হলো Z1, এটা হলো তোমার আদর্শ গ্যাস, ঠিক আছে, এটা হলো Z1 যে আদর্শ গ্যাস। এবং এই যে তোমার এক অক্ষ বরাবর পিবি অংশটা থেকে তোমার যে রেখাটা গেছে বক্ররেখা বক্ররেখা গেছে, এটা হলো তোমার বিচ্যুতি, বাস্তব এটা বাস্তব গ্যাস, এটা হলো বিচ্যুতি। তখন কোনটা মানে এ বড়ইব না বি বড়ইব, এই জেডের মাধ্যমে তোমার দ্বারা বোঝা যাইব যে কোনটা যদি যদি বোঝা যাইব কোনটা বিচ্যুতি তোমার বেশি হইব, কোনটা বিচ্যুতি কম হইব। তাহলে বিচ্যুতি একটা সূত্র আছে, বিচ্যুতি সূত্রটা হইলো তোমার বিচ্যুতি হইল গিয়ে তোমার হইল গিয়ে Z-1, অর্থাৎ এখানে Z-, এখন ধরো ক্যালকুলেট করে আমার এই আদর্শ গ্যাস পাইলে আমার জেড এর মান জানি আমার 1। তো তাইলে দেখুন ওটা যদি হয় আদর্শ গ্যাসকে কিতা বিচ্যুতি হতো, আদর্শ গ্যাসেরও বিচ্যুতি যদি হয় তাহলে জেড এর মান 1 - 1 হইলে 0, অর্থাৎ আদর্শ গ্যাসের জিনিস বিচ্যুতিটা ঘটছে না, মানে 0 মানে জিনিস নাই। কিন্তু আর যদি হয় ওইটা বাস্তব গ্যাস দেখা গেছে যে ক্যালকুলেট করে আমার সংবেদনশীলতা গুণাঙ্ক দেখা গেছে যে জেড এর মান ধরো আমার হতো যে এক থেকে বড় হয়েছে, ধরো আমার 2 ধরলাম, তাইলে কি 2 - 1 ইজিক্যাল হইলো তোমার 1, তাইলে দেখা গেছে এর অর্থাৎ বাস্তব গ্যাস এটা এবং এর বিচ্যুতি 1, অর্থাৎ এর বিচ্যুতি করছে, ঠিক আছে। মানে এরকম হইব যে ধরো এ সেক্টরের জেড এর মান পাইলাম হতো, বি সেক্টরের জেড এর মান পাইলাম হতো, ধরো এ সেক্টরের জেড এর মান পাইলাম 2, বি সেক্টরের জেড এর মান পাইলাম ধরো আমার হতো -1, তো -1 এবং -1 হতো -2, তখন বড় কোনটা 1 বড় না -2 বড়, তাইলে 1 অবশ্যই বড়, তাইলে বেশি বিচ্যুতি জিনিসটা কিছু 1 করছে, -2 তো কম, ঠিক আছে না, যে বিচ্যুতি করছে জিনিসটা এই জিনিসটা দিব আর কি, এ করছে না বি করছে এরকম সামথিং এরকম থাকবো, ঠিক আছে। এবং এটা গেল বিচ্যুতি পেলাম। এখন বিচ্যুতি মাত্রাও একটা আছে যে কতটুকু আমি বিচ্যুতি মাত্রা
বিচ্যুতি, ঠিক আছে, বিচ্যুতি মাত্রাটা হইলো তোমার একবার সিম্পল যে মডুলাস জেড মাইনাস ওয়ান, ঠিক আছে, অর্থাৎ পরম মান যেটা। তো ইনো যদি আমার ইনো মাইনাস উইব ওয়ান উইব, কিন্তু ইনো যদি আমার মাইনাস বাড়ে, এটা সবসময় ধনাত্মক জিনিসটা হিসেবে আইব। শেষ তো এভাবেই তোমার যে বাস্তব গ্যাসের তেইকা কীভাবে বুঝবো আদর্শ আদর্শ গ্যাস কিতা জেড কি সংশ্লিষ্টতা গুণাঙ্ক তেইকাই, এবং আদর্শ গ্যাস কীভাবে বুঝবো, বাস্তবিক কীভাবে বুঝবো, এবং কোয়েকশনের মধ্যে এভাবে এ বি পার্থক্য দুইটা দেয়, তাহলে যে বিচ্যুতির বিষয়টা হয় যে বিচ্যুতি জেড বার হইরা, যে বিচ্যুতির যে জেড বার হইয়া দুইটা আলাদা আলাদা দেখা বিচ্যুতি দেখা বুঝতে পারবো কোনটা। যদি মাত্রা যদি হয় তাইলে জেডের মান দিয়ে মাত্রা জিনিসটা পাইল, অর্থাৎ বিচ্যুতি মাত্রা বিচ্যুতি আদর্শকে বাস্তবিক জিনিসটা আমার ক্লিয়ার হইলো। বা ব্যাখ্যা দ্বারাও তুমি এটা কীভাবে তোমার ব্যাখ্যা দেয় আমার চিত্র, যেটা ব্যাখ্যা দ্বারা আমি বইয়ের মধ্যে জিনিসটা গেছি, এবং এটা ম্যাথমেটিক্যাল টার্মও জিনিসটা ওটা একটা থাকবো, ঠিক আছে।